সকলকে স্বাগত জানাই আমাদের জ্ঞান দিগন্ত ইউটিউব চ্যানেলে। আজকে আমরা বৃত্তি পরীক্ষামূলক কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে ইংরেজি। সেখান থেকে আজকে আমরা নমুনা প্রশ্নপত্র 3 সমাধান করব। চলো সরাসরি প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রথমে দেখো একটা সিন দেওয়া আছে যেখান থেকে আমাদের উত্তর খুঁজে প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, হোয়ার ডাজ ঝিনুক লিভ? ঝিনুক কোথায় বাস করে? ঝিনুক lives with her mother in আলিপুর দুয়ার। তারপর, হাউ ইজ আলিপুর দুয়ার? আলিপুর দুয়ার কেমন? আলিপুর দুয়ার ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্টেন্স হিল। তারপর, হোয়ার ডাজ হার ফাদার ওয়ার্ক? তার বাবা কোথায় কাজ করে? হার ফাদার ওয়ার্কস ইন কলকাতা। তারপর, হোয়াট স্টোরিজ ডাজ হি টেল হার? সে তাকে কোন গল্প বলেছিল? ডিউরিং হিজ ভিজিটস হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা, কলকাতা সম্পর্কে, এবং ইনক্লুডিং দ্য স্টোরি অফ দ্য আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল, এবং মাটির নিচ দিয়ে চলা মেট্রো রেলের ব্যাপারেও বলেছিল। তারপর, হোয়ার ইজ দ্য মেট্রো রেল লোকেটেড? মেট্রো রেল কোথায় অবস্থিত? দ্য মেট্রো রেল ইজ লোকেটেড ইন কলকাতা। তারপর, সিলেক্ট অড ইন আউট করতে হবে, অমিল নির্বাচন করতে হবে। যেরকম দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই, এগুলোর মধ্যে আলাদা কোনটা? ওয়েস্ট বেঙ্গল, কারণ বাকি সবগুলি হচ্ছে রাজধানী। তারপর, টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, উলফ, সবগুলি পশু, একমাত্র ভালচারকে বাদ দিয়ে, কারণ সে একটি পাখি। তারপর, এগ্রেট, হেন, প্যারট, পিজন আর স্কুইরেল, সবগুলি পাখি, স্কুইরেলকে বাদ দিয়ে। তারপর, ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক, সবগুলি তরল পদার্থ, ক্রিমকে বাদে। তারপর, ভেসেল, শিপ, বোট, স্টিমার, ভ্যান, ভ্যানকে বাদ দিয়ে সব জলযান, আর ভ্যান হচ্ছে স্থলযান। এবার আমরা কিছু এ কলম বি কলম মেলাবো। যেরকম প্রথমে আছে হচ্ছে, এ নার্স, কি হবে? টেকস কেয়ার অফ সিক পিপল। তারপর, এ সোলজার, কি হবে? ফাইট ফর হিজ বা হার কান্ট্রি। তারপর, এ ক্যাপ্টেন প্লেস ফর হিজ বা হার টিম ইন দ্য ফিল্ড। তারপর, এ কবলার মেন্ডস শুজ, এ ফার্মার কাল্টিভেটস ইন দ্য ফিল্ড। তারপর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস, কিছু শূন্যস্থান পূরণ আমাকে করতে হবে। সুন্দরবনস ইজ ইন দ্য ড্যাশ সাউথ অফ বেঙ্গল, এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। তারপর, সুবল অ্যান্ড মাদল হ্যাড এ পোর্ট। তারপর, বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ, কি নামে ছিল? বিদ্যা। তারপর, রাম অ্যান্ড লক্ষ্মণ আর টু, কি হবে? ব্রাদার্স। তারপর, দে লিভড ইন এ ভিলেজ। তারপর, রাইট ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট। গোগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস, কি হবে? ট্রু। তারপর, গোগল হ্যাড স্পেন্ট এ ডে ইন হিজ কাজিনস হোম, কি হবে? ফলস। তারপর, রিভু অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলি ডিশেস, কি হবে? ট্রু। তারপর, রিভুস ফাদার প্ল্যান এ ট্যুর টু জয়নগর, কি হবে? ট্রু। তারপর, গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক হেয়ার, এফ, ফলস। তারপর এখানে আমরা শূন্যস্থান পূরণ করব। ও ডিয়ার, হোয়াট ড্যাশ দ্য ম্যাটার বি, কি হবে? হোয়াট ক্যান দ্য ম্যাটার বি। তারপর, ডিয়ার, ডিয়ার, হোয়াট ক্যান দ্য ম্যাটার বি। তারপর, ও ডিয়ার, হোয়াট ক্যান দ্য ম্যাটার বি। তারপর কি হবে? জন ইজ সো লং এট দ্য ফেয়ার। এবার মেক সেন্টেন্স, বাক্য গঠন করতে হবে ক্লাসমেট দিয়ে। রাহুল ইজ মাই ফেভারিট ক্লাসমেট। ক্রাউড, দেয়ার ওয়াজ এ লার্জ ক্রাউড এট দ্য ফেয়ার, মেলাতে অনেক ভিড় ছিল। ভ্যাকেশন, উই আর প্ল্যানিং এ ট্রিপ ডিউরিং দ্য সামার ভ্যাকেশন, আমরা গ্রীষ্মের ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার
প্ল্যান করছি। তারপর ইজিলি দিয়ে কি হবে, she solved the math problem very easily, সে এই অঙ্কের সমস্যাটিকে খুব সহজেই সমাধান করে দিয়েছিল। তারপর ফ্রিডম দিয়ে কি হবে, ইন্ডিয়া অ্যাচিভড ফ্রিডম ইন 1947, 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করেছিল। তারপর সিটি দিয়ে কি হবে, কলকাতা ইজ এ বিউটিফুল সিটি, কলকাতা একটা খুব সুন্দর শহর। রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক সেন্টেন্স, শব্দগুলি ঠিক মতো সাজিয়ে বাক্য গঠন করতে, যেরকম অ্যান ম্যান অনেস্ট ইজ হি, এটা কি হবে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তারপর মিল্ক আস কাউস গিভ, কি হবে, কাউস গিভ আস মিল্ক। তারপর ইন দ্য লিভস টাইগার দ্য ফরেস্ট, এটা কি হবে, দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। তারপর হ্যাভ বার্ড এ উই, সাজিয়ে লিখলে কি হবে, উই হ্যাভ আ বার্ড। তারপর ফোর ফুডেড ইজ ডগ এ অ্যানিমেল দা, এটাকে যদি সাজিয়ে লিখি কি হবে, দ্য ডগ ইজ এ ফোর ফুডেড অ্যানিমেল। এবার রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য গিভেন ওয়ার্ডস হ্যাভিং সিমিলার মিনিং, অর্থাৎ রেখাঙ্কিত শব্দের জায়গায় একই অর্থ বিশিষ্ট শব্দ বসাও। উই সি ভেরিয়াস শপস ইন দ্য ফেয়ার, ভেরিয়াস কথার একই অর্থ বিশিষ্ট শব্দ কি হবে, ডিফারেন্ট। তারপর রিনি ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড, ডিলাইটেড এর একটা একই অর্থ বিশিষ্ট শব্দ কি হবে, গ্ল্যাড। তারপর হিউজ রক আর ফাউন্ড আন্ডার দ্য সি, হিউজ কথার একই অর্থ বিশিষ্ট শব্দ কি হবে, লার্জ। তারপর দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট, স্টার্ট কথাটার একই অর্থ বিশিষ্ট শব্দ কি হবে, বিগিন। তারপর লিপি লুকস এট ফুড স্টলস, কি হবে, স্টল কথাটার আরেকটা একই অর্থ বিশিষ্ট শব্দ কি হবে, শপ। গিভ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, নিচের পাঁচটি শব্দের বহু বচনের রূপ প্রকাশ করতে হবে, যেরকম কি কি আছে, লিভ, অক্স, দিস, বাটারফ্লাই, শু, হিপ, ম্যান। তাহলে আমরা প্রথমে করি লিভ, লিভ কি হবে, লিভস। তারপর অক্স কি হবে, অক্সেন, দিস, দিস, বাটারফ্লাই, বাটারফ্লাইস, শু, শুজ, হিপ, হিপস, ম্যান, মেন। এবার আমরা অপোজিট ওয়ার্ড দেখব, বিপরীত শব্দ, লিটিল, ফ্যাট, ডার্ক, কোল্ড, ডে, জয়, এগুলোর বিপরীত শব্দ। তাহলে প্রথমে লিটিল, লিটিল কথার বিপরীত শব্দ কি, বিগ। ডার্কের বিপরীত কি হবে, লাইট। ফ্যাটের বিপরীত কি হবে, থিন। কোল্ডের বিপরীত কি হবে, হট। ডে এর বিপরীত কি হবে, নাইট। জয়ের বিপরীত কি হবে, সরো বা স্যাডনেস। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, আর্টিকেল বসিয়ে, এন দা বসিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। প্রথমটি দিস ইজ অ্যান অ্যাপেল। তারপর দ্য সান গিভস আস লাইট অ্যান্ড হিট। তারপরেরটা নিবেদিতা ওয়াজ এ ইউরোপিয়ান। তারপর বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। তারপর ইট ইজ এ বিগ অ্যানিমেল। তারপর কি হবে, হি ইজ অ্যান অনেস্ট অফিসার। তাহলে প্রথমটার মধ্যে অ্যাপেল আছে, তার আগে অ্যান বসলো কেন, কারণ অ্যাপেলের এটা হচ্ছে একটা ভাবেল। সানের আগে আমরা জানি দা বসে। ইউরোপিয়ান, তার আগে এ কেন বসলো, কারণ কোনো শব্দের উচ্চারণ যখন ইউ অর্থাৎ হর্ষই হর্ষৌ এরকম উচ্চারণ হয় তখন তার আগে আমরা এ ব্যবহার করি। এবার স্কাই, স্কাইয়ের আগে আমরা জানি কি বসে, দা বসে। বিগ, বি একটা কনসোনেন্ট, তার আগে কি বসবে, এ বসবে। এবার অনেস্ট, উচ্চারণটা কি হচ্ছে, অনেস্ট, অ, উচ্চারণটা ভাবেল উচ্চারণ, তাই তার আগে এন বসবে। এবার দেখবো পাস্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। প্রথমে যেরকম বিলিভ, বিলিভড, হ্যাপেন, হ্যাপেন্ড, গিভ, গেভ, টেক, টুক, ক্যাচ, কট, ফিল, ফেল্ট। এবার আমরা দেখব প্যারাগ্রাফ। নেতাজি সুভাষচন্দ্র বোস, এর আগের ভিডিওতেও এটা করানো হয়েছে, এটা তোমরা দেখে নিও। তারপর স্প্রিং অর্থাৎ বসন্তকাল সম্পর্কে বলা হয়েছে। 50টা ওয়ার্ডের মধ্যে আমাদের এখানে করানো আছে।
10 নম্বরের জন্য স্প্রিং, খুব সহজ ভাষায় করা আছে। তারপর আসবে হচ্ছে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকার ব্যাপারে বলা আছে। তো এগুলো তোমরা দেখে নিও, এখান থেকে খুব সুন্দর করে সাজানো আছে। তারপর ট্রান্সলেশন ইনটু ইংলিশ, অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করো। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে কি হবে? দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। তারপর ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। আমি কাল স্কুলে গিয়েছিলাম, কি হবে? আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। মা বাজারে যাচ্ছে, কি হবে? মাদার ইজ গোয়িং টু দ্য মার্কেট। তারপর সমুদ্রের জল লবণাক্ত, কি হবে? সি ওয়াটার ইজ সল্টি। সীমা গান গাইছে, কি হবে? সীমা ইজ সিঙ্গিং এ সং। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ হলো। আজকে আমরা নমুনা প্রশ্নপত্র 3 সমাধান করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো।